আমরা সবসময় বলতাম যে जिस कश्मीर में शहीद हुए मुखर्जी वो कश्मीर हमारा है, जिस बंगाल में जन्मे मुखर्जी वो बंगाल भी हमारा होगा। और আজকে সে বাংলায় আমরা ক্ষমতা এসেছি। আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকে অসংখ্য ধন্যবাদ আমরা দিতে চাই। আপনারা আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, সেবা করার জন্য একটা সুযোগ দিয়েছেন। নিশ্চিতভাবে সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে যে কাজগুলো বিগত দিনে হয়নি সেই কাজগুলো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই কাজগুলো হবে। আমি যেহেতু এই যে শিক্ষক, সেই শিক্ষকের পেশায় যুক্ত, অর্থাৎ যে মাদ্রাসার বিষয়গুলো বা যেগুলো এগুলো আমি সেগুলো সমস্যাগুলো আমি সমাধান করব। বিজেপি পার্টি, বিজেপি সরকার এগুলো সব শেষ করবে, এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ আপনারা দেখেছেন যোগীজি যেভাবে সমস্ত দুর্নীতিকে একবার ভয়মুক্ত করেছে, আমরাও এই দুর্নীতিকে ভয়মুক্ত করব। আমার জন্য নতুন কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ, সরকারি দলের থেকে বিধানসভা ভূমিকাটা খুব কম হয়ে যায়, বিরোধী থাকলে বেশি থাকে। ভালো থাকুক বিরোধীরা, সঠিকভাবে আলোচনার মধ্যে ভাগ নিই, সঠিক ভূমিকা পালন করবে। এবার যদি ভাববে কি না করবে না, আমার মনে হচ্ছে সরকার তৈরি হয়েছে, আমরা আজকে বিধানসভায় প্রবেশ করেছি। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ, তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। আমি 2008-এ বিরোধী আসনে বসেছি, আমি আব্দুল হালিমকে ফেস করেছি। বাই ইলেকশনে 2008-এ বিষ্ণুপুর থেকে জিতে এসে। সো ইটস নট এ নিউ থিং টু মি। কেউ যেতে, এই রঙ্গমঞ্চে কেউ যেতে কেউ হারে, অল দিস। একটা মানুষের জীবনে এতেই সাকসেস, সব রকম চরিত্রেই দেখা যায়। গিরিশ ঘোষ সব রকম চরিত্রে পারিনি, আমরা পেরেছি। জীবনে সব কিছুই দেখে গেলাম, এপারও দেখলাম ওপারও দেখলাম, নদীর এপারও দেখলাম ওপারও দেখলাম। এপারের উদ্দেশ্যে আমার শুভকামনা রইল।